নমস্কার, আশা করি আপনারা ভালোই আছেন। এর আগের ভিডিওতে কি কি কারণে ব্যথা ছাড়া চোখের দৃষ্টির সমস্যা হতে পারে এই বিষয়ে জানানো হয়েছে। চোখের বিভিন্ন রোগ যেগুলিতে এই রকম হতে পারে এইগুলির বিষয়ে জানানো হয়েছে। যাদের ওই ভিডিওটি দেখা হয়নি, আমি অনুরোধ করব যে তারা যেন ওই ভিডিওটি দেখেন। এই ভিডিওতে জানানো হবে যে কি কি কারণে চোখে দেখার সমস্যা হতে পারে, কিন্তু সাথে চোখে বা চোখের চারিপাশে ব্যথাও থাকতে পারে। আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। যারা প্রথম এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। যে রোগগুলিতে কম দেখার সাথে ব্যথাও থাকতে পারে সেই রোগগুলির মধ্যে কতগুলির বিষয়ে জানা অতি অবশ্যই দরকার। সেই রোগগুলি হচ্ছে: নাম্বার 1, অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা। বাংলায় বলা যায় তীব্র প্রায় মন্দ কোণ গ্লকোমা, যার জন্য এই অবস্থাকে অনেক সময় বলা হয় ন্যারো অ্যাঙ্গেল গ্লকোমা। এই অবস্থার জন্য চোখের ভিতরের প্রেসার হঠাৎ করে খুব বেশি হয়ে যায়। এর ফলে চোখে ব্যথা, খুব ঝাপসা দৃষ্টি, মাথা ধরা, চোখ লাল হয়ে যাওয়া, বমির ভাব আসা বা বমি হওয়া ইত্যাদি নানান রকমের লক্ষণ বা উপসর্গ হতে পারে। 2, আইরিডোসাইক্লাইটিস অর ইউভিআইটিস, অর্থাৎ চোখের ভিতরের আইরিস অথবা ইউদাহ বা ইনফ্লামেশন। বিভিন্ন কারণে চোখের এই অবস্থা হতে পারে, যেমন চোখের ভিতরে ইনফেকশন বা সংক্রমণ, চোখে আঘাত, শরীরের ইমিউন সিস্টেমের সমস্যা ইত্যাদি। এই অবস্থা হলেও চোখে ব্যথা, ঝাপসা দৃষ্টি, মাথা ধরা, চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন উপসর্গ হতে পারে। 3, কর্নিয়াল অ্যাব্রেশন, অর্থাৎ চোখের সামনে কর্নিয়াতে ঘষা লাগা বা আঁচড় লাগা। চোখে কোনো কিছু পড়ে গেছে যার জন্য চোখ খুব রগড়ে দিয়েছেন, কোনো শিশুর হাতের নখ দিয়ে অথবা কোনো পোষা জীবজন্তুর নখ দিয়ে চোখের কর্নিয়াতে আঁচড় লাগতে পারে। কর্নিয়াতে অ্যাব্রেশন হলে খুব ব্যথা হয়, চোখ দিয়ে কম দেখা যায়, চোখ থেকে জল পড়ে এবং অনেক সময় চোখ অল্প লাল হতে পারে। 4, কর্নিয়াল আলসার, চোখের কর্নিয়ার ওপর ঘা বা ক্ষত অথবা অনেকে বলেন চোখের মণিতে ঘা। চোখের সামনের দিকে আঘাত লাগলে, চোখের কর্নিয়াতে ঘষা ভাপের উপর ইনফেকশন হয়ে গেলে, চোখে কিন্তু পড়ে যাওয়া থেকে ইনফেকশন হয়ে গেলে ইত্যাদি বিভিন্ন কারণে কর্নিয়াতে ঘা হতে পারে। এই অবস্থা হলে কর্নিয়ার উপর সাদা ঘা দেখা যায়। এছাড়াও চোখে খুব ব্যথা, মাথা ব্যথা, খুব কম দেখা, চোখ থেকে জল পড়া এবং চোখ লাল হতে পারে। চোখের কর্নিয়ার ঠিক মাঝখানে ঘা হলে একটু অসুবিধা বেশি হয়। চিকিৎসা করে ঘা শুকিয়ে যাওয়ার পরও কম দৃষ্টি থেকে যেতে পারে। 5, কেরাটাইটিস, চোখের সামনে কর্নিয়াতে ইনফ্লামেশন বা প্রদাহ। এই অবস্থা কর্নিয়াতে ঘা না থাকলেও হতে পারে। ব্যাকটেরিয়াল অথবা ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে, শরীরের রোগ থেকে হতে পারে যেমন হারপিস থেকে, এবং চোখ লাল হতে পারে। 6, কেমিক্যাল ইনজুরিজ টু দি আইবল, চোখে রাসায়নিক পড়ে গেছে। অনেকে বলেন কেমিক্যাল বার্ন। রাসায়নিক কারখানায় কাজ করার সময়, স্কুল কলেজের ল্যাবরেটরিতে বা অন্যান্য ল্যাবরেটরিতে কাজ করার সময়, বাড়িঘর রং করার সময় ইত্যাদি বিভিন্ন সময় চোখে রাসায়নিক পড়ে যেতে পারে। রাসায়নিকটা অ্যাসিড হলেও চোখের ক্ষতি হতে পারে, আবার
অ্যালকালি হলেও ক্ষতি হতে পারে। এই অবস্থা হলে চোখে ব্যথা ছাড়াও চোখের দৃষ্টি অনেক কম হয়ে যেতে পারে। পরিষ্কার জল দিয়ে আস্তে আস্তে চোখ ধুতে হবে, যাতে চোখে যে রাসায়নিক পড়েছে সেটা যেন ডাইলিউট বা পাতলা হয়ে যায়। কিন্তু কোনো উল্টো রাসায়নিক দেবেন না, মানে চোখে অ্যাসিড পড়লে অ্যালকালি দেবেন না, অথবা অ্যালকালি পড়লে অ্যাসিড দেবেন না। যত তাড়াতাড়ি সম্ভব একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে নিয়ে যেতে হবে এবং দেখাতে হবে। মেকানিক্যাল ইনজুরিজ টু আইবল, মানে কোনো যান্ত্রিক আঘাত লাগা বা অন্যান্য আঘাত লাগা। এছাড়াও চোখের সামনে কর্নিয়াতে ফরেন বডি আটকে যেতে পারে, চোখের ভিতরে ইন্ট্রাঅকুলার ফরেন বডি ঢুকে যেতে পারে। কারখানায় কাজ করতে করতে চোখে আঘাত লাগতে পারে, বিভিন্ন কারণে চোখে আঘাত লাগতে পারে। চোখে কোনো রকম আঘাত লাগলে চোখে ব্যথা ছাড়াও চোখের দৃষ্টি অনেক কম হয়ে যেতে পারে। যতক্ষণ না আসল চিকিৎসা শুরু হচ্ছে, খুব পরিষ্কার কাপড় বা স্টেরাইল গজ দিয়ে চোখকে ঢেকে দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। 8. অরবিটাল সেলুলাইটিস, চোখের পিছনে অরবিটে প্রদাহ বা ইনফ্লামেশন। বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা চোখের পিছনে অরবিটার মধ্যে ইনফেকশন বা সংক্রমণ হতে পারে। আঘাত থেকে হতে পারে, আশেপাশের সাইনাস থেকে হতে পারে, অথবা শরীরের অন্য কোনো জায়গায় ইনফেকশন হয়েছে, যেমন ব্রেস্ট অ্যাবসেস থেকেও হতে পারে। এই অবস্থা হলে চোখ ফুলে যায়, ব্যথা হয়, চোখের এদিক ওদিক নাড়াচড়া করার সময় বেশি ব্যথা হয় এবং তার সাথে দৃষ্টি অনেক কম হয়ে যেতে পারে। অনেক সময় ডিপ্লোপিয়া বা একই জিনিস দুটো দেখাও হতে পারে, ডাবল ভিশন। 9. এন্ডোফথ্যালমাইটিস, এই অবস্থায় চোখের ভিতরের যেই সব অংশ আছে সেই সব অংশে ইনফ্লামেশন বা প্রদাহ হয়ে যায়। চোখের ভিতরের অংশ যেমন ইউভিয়া, রেটিনা ইত্যাদি। চোখ ফুটো হয়ে যাওয়া আঘাত বা পেনিট্রেটিং ইঞ্জুরি, কর্নিয়াল আলসার ফুটো হয়ে গেছে, বা অনেক সময় চোখের ভিতরের কোনো অপারেশনের পরও হতে পারে। এই অবস্থা তাদের হওয়ার সম্ভাবনা বেশি হয় যাদের ডায়াবেটিস আছে বা যারা অনেক দিন ধরে স্টেরয়েড ওষুধ খান। এই অবস্থা হলে চোখে খুব ব্যথা লাগে, দৃষ্টি অনেক কম হয়ে যায়, চোখের থেকে জল পড়ে, চোখ লাল হয়ে যায় এবং ফোটোফোবিয়া বা আলো আতঙ্ক হতে পারে। 10. প্যানঅফথ্যালমাইটিস, এই অবস্থায় পুরো চোখ এবং তার সাথে টেনন্স ক্যাপসুলের পুরুলেন্ট ইনফ্লামেশন, অর্থাৎ পুঁজ হয়ে গেছে এইরকম ইনফ্লামেশন বা ইনফেকশন হয়ে যায়। চোখে খুব ব্যথা, চোখ প্রায় অন্ধ হয়ে যায়, অর্থাৎ দৃষ্টি খুবই কম হয়ে যায়, কিছুই দেখা যায় না, কিছুই দেখতে পারা যায় না, খুব বেশি জল পড়ে, চোখ লাল হয়ে যায়, চোখ ও তার চারিপাশে ফুলে যায়, এর সাথে পুরুলেন্ট ডিসচার্জ বা পুঁজের মতন পদার্থ জমে থাকতে পারে। এইগুলি ছাড়াও আরও অনেক অনেক কারণে চোখে ব্যথা ও কম দৃষ্টি একসাথে থাকতে পারে, কিন্তু এইগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। চিকিৎসা, এই সব রোগের চিকিৎসা কিন্তু এক নয়, কারণ অনুযায়ী এই সব রোগের চিকিৎসা করা হয়। চোখের কারণের জন্য হলে চোখের ফোঁটা ওষুধ, চোখের মলম, খাওয়ার ট্যাবলেট, চোখের ভিতরে ইঞ্জেকশন এবং দরকার হলে সার্জারি বা অপারেশন করে চিকিৎসা করা হয়। শরীরের কোনো রোগের কারণে হলে সেই সব শরীরের রোগের সঠিক চিকিৎসা করা হয়। প্রয়োজন হলে একজন শরীরের চোখের বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়। তাড়াতাড়ি চিকিৎসা শুরু হলে চোখে কম দেখা পুরো ভালো হতে পারে অথবা কিছুটা ভালো হতে পারে এবং ব্যথাও কমে যেতে পারে। এর জন্য দরকার যখনই চোখে বা চোখের চারিপাশে ব্যথা ও কম দৃষ্টি একসাথে হবে তখন খুব তাড়াতাড়ি একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখাতে হবে। আশা করি যে যে কারণে চোখে বা চোখের চারিপাশে ব্যথা এবং তার সাথে কম দৃষ্টি হতে পারে এই বিষয়ে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।